হ্যালো স্টুডেন্টস, সো আজকে আমাদের র্যাঙ্ক কোরিলেশন স্টার্ট করব। লাস্ট ক্লাসে আমরা কোরিলেশন করেছিলাম। কোরিলেশনটা ডিনোট করা হয় আর এক্স ওয়াই, ওকে। কিন্তু র্যাঙ্ক কোরিলেশনটা আলাদা, তো এর সাথে কোনো মিল নেই। এবং র্যাঙ্ক কোরিলেশন করার সময় কিন্তু প্রিভিয়াস কোনো কনসেপ্টের দরকার নেই। এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট কনসেপ্ট দিয়ে আমাদের মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে র্যাঙ্ক কোরিলেশন শুরু করার আগে আমাদের যেটা প্রথমের কাজ সেটা হচ্ছে প্রিভিয়াস ফর্মুলাগুলো মনে করা। তাহলে আমাদের ফার্স্ট ফর্মুলা কি শিখেছিলাম? মিন। সো মিনের ফর্মুলা আমাদের জানা আছে, মিন ইকুয়ালস টু 1/n সামেশন xi, দেন মিডিয়ান, সেটা ছিল lm প্লাস n/2 মাইনাস f বাই fm ইন্টু i। থার্ড হচ্ছে আমাদের মোড। মোডের ফর্মুলা ছিল lm প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু i। মিন, মিডিয়ান, মোড। তারপরে আমরা শিখেছিলাম ভার এক্স বা ভ্যারিয়েন্স। এটা অনেকগুলো ফর্ম ছিল। তাহলে আমরা ই অফ এক্স দিয়ে ফর্মটাও ইউজ করতে পারি, ই অফ এক্স মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার। আরো আমরা তিনটে ফর্ম লিখেছিলাম। তারপর হচ্ছে এলডি। এলডি মানে কি জানি আমরা? রুট ভার এক্স। তারপরে শিখেছিলাম আমরা কোভ্যারিয়েন্স, সিওভি এক্স ওয়াই। কোভ্যারিয়েন্স ই অফ এক্স দিয়ে একটা ফর্মুলা ছিল, ই অফ এক্স ওয়াই মাইনাস ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই। আর একটা ফর্ম ছিল 1/n সামেশন এক্স আই ওয়াই আই মাইনাস, এই যে এক্স এক্স ওয়াই আছে তাহলে এক্স আই ওয়াই আই। আর এটা কি হবে? 1/n সামেশন, এটা এক্স আছে তাই এক্স আই ইন্টু 1/n সামেশন ওয়াই আই, ওকে। কোভ্যারিয়েন্স। দেন শিখেছিলাম আমরা কোরিলেশন। কোরিলেশন সেটাকে লেখা হবে আর এক্স ওয়াই which equals to COB XY by সিগমা এক্স সিগমা ওয়াই। দেন আমরা শিখেছিলাম রিগ্রেশন লাইন। দু রকমের ছিল। একটা ছিল ওয়াই অন এক্স, সেটা কি ছিল? ওয়াই মাইনাস ওয়াই বার ইকুয়ালস টু বি ওয়াই এক্স এক্স মাইনাস এক্স বার। আর একটা ছিল এক্স অন ওয়াই, সেটা কি শিখেছিলাম? এক্স মাইনাস এক্স বার বি এক্স ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার, ওকে। আর আমরা কি জানি? বি এক্স ওয়াই মানে আমরা শিখেছিলাম যে আর এক্স ওয়াই ইন্টু সিগমা এক্স সিগমা ওয়াই। সো এগুলো কিন্তু আমাদের সবসময় মাথায় আমাদের রেডি রাখতে হবে। সো নেক্সট আমরা যেটা করব, কোরিলেশন শুরু করব। কোরিলেশন বা সরি র্যাঙ্ক কোরিলেশন। এখানে আমাদের র্যাঙ্ক গুলো বলা থাকবে, সেগুলো দিয়ে আমাদের একটা ফর্মুলা আছে, সে র্যাঙ্ক কোরিলেশন ফর্মুলাটা আমাদের মনে রাখলেই হবে, কোনো প্রুফ নেই। র্যাঙ্ক কোরিলেশন equals to 1 minus 6 summation d square minus এই বাই n কিউব মাইনাস n। ডিটা হচ্ছে আমাদের ডিফারেন্স, ডি হচ্ছে ডিফারেন্স অফ র্যাঙ্ক, ডিফারেন্স অফ র্যাঙ্ক। একটা আমরা কোশ্চেন দিয়ে দিচ্ছি, সেখানে মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করব। সাপোজ একটা ক্লাসে কিছু স্টুডেন্ট আছে, ওকে। সাপোজ একটা ক্লাসে 8 স্টুডেন্ট আছে, ওকে। 8 স্টুডেন্টস, তাদের মধ্যে ফিজিক্স আর কেমিস্ট্রি র্যাঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। সাপোজ র্যাঙ্ক ইন ফিজিক্স, এটাকে আমরা এক্স লিখছি। এখানে আমাদের বলে দিচ্ছে 3, 5, 2, 7, 8, 4, 1, 6।
আর একটা হচ্ছে র্যাঙ্ক ইন কেমিস্ট্রি। র্যাঙ্ক ইন কেমিস্ট্রি, তো সাপোজ ওয়াই দ্বারা ডিনোট করছি, সেখানে বলে দিয়েছে 1, 4, 5, 3, 2, 6, 7, 8। ওকে, সাপোজ রোল নাম্বার 1 এর র্যাঙ্ক হচ্ছে ফিজিক্সে 3, কেমিস্ট্রিতে 1। রোল নাম্বার 2 এর র্যাঙ্ক হচ্ছে ফিজিক্সে 5, কেমিস্ট্রিতে 4। রোল নাম্বার 3 ফিজিক্সে র্যাঙ্ক হচ্ছে 2, কেমিস্ট্রিতে র্যাঙ্ক হচ্ছে 5। এইভাবে দেয়া আছে। তাহলে ফাইন্ড দ্য কোরিলেশন বের করতে বলেছে। ফাইন্ড দ্য র্যাঙ্ক কোরিলেশন। র্যাঙ্ক কোরিলেশন। ওকে, তাহলে আমরা শুরু করি। তাহলে ফার্স্টে কাজ কি করতে হবে, আমাদের একটা টেবিল তৈরি করে নিতে হবে। টেবিলে একটা থাকবে ফিজিক্সের র্যাঙ্ক, একটা হচ্ছে কেমিস্ট্রি র্যাঙ্ক। আমাদের র্যাঙ্ক গুলো ডিফারেন্স গুলো লাগবে, ডি স্কোয়ার লাগবে। তাহলে আমাদের এক্স এর একটা কলাম করছি, একটা আমরা করছি এক্স এর কলাম, একটা করছি ওয়াই এর কলাম, একটা করছি বি এর কলাম। তাহলে একটা হচ্ছে র্যাঙ্ক ইন এক্স, র্যাঙ্ক ইন ওয়াই, একটা হবে ডি। ডি মানে হচ্ছে ডিফারেন্সটা, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মড, আর এটা হবে ডি স্কোয়ার। তাহলে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু গুলো আমরা বসিয়ে দেবো। সেটা হচ্ছে 3, এটা 1। আচ্ছা, আগে বসিয়ে নিই আমরা। 5, 4, 2, 2, 5, 7, 3, 8, 2, 4, 6, 1, 7, 6, 8। তাহলে ডিফারেন্সটা কত হবে? 3 মাইনাস 1, এর ডিফারেন্স হচ্ছে 2। এটা হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের 3। তারপর হচ্ছে এসে 4, 8 মাইনাস 2 হচ্ছে 6, এটা হচ্ছে 2, এটা 6, এটা হচ্ছে 2। তাহলে ডি স্কোয়ার কত হবে? এটা 4, 1, 9, 16, 36, 4, 36, and this is 4। ওকে, তাহলে আমাদের সামেশন ডি স্কোয়ার লাগবে। তো দেওয়ার পর সামেশন ডি স্কোয়ার কত পাচ্ছি আমরা, দেখো। তাহলে ক্যালকুলেশনটা তোমাদের নিজে থেকে করতে হবে। এর ক্যালকুলেশন করলে হবে 110। ওকে, দেওয়ার পর র্যাঙ্ক কোরিলেশন কত পাবে? খুব ইজি এটা। র্যাঙ্ক কোরিলেশন হচ্ছে, ফর্মুলা ফেলে দেবে 1 - 6 সামেশন ডি স্কোয়ার বাই এন কিউ মাইনাস এন। এন এর ভ্যালু 8 বলে দিয়েছে আমাদের। তাহলে 6 × 110, এন কিউব হচ্ছে আমাদের 8, সো 8³ - 8। তো অ্যান্সার বসালে এর অ্যান্সার পাবে -0.3095। ওকে, তো র্যাঙ্ক কোরিলেশন এখন যদি র্যাঙ্ক গুলো রিপিট করে তখন আমরা কি করব? ইফ যদি র্যাঙ্কটা রিপিট করে, দেন র্যাঙ্ক কোরিলেশন হবে, এর ফর্মুলা হবে 1 - 6 সামেশন ডি স্কোয়ার প্লাস 1/12 টি কিউ মাইনাস টি, এটা ব্র্যাকেটে, বাই এন কিউ মাইনাস এন। বা এটাকে এইভাবে লিখতে পারো তোমরা,
ওয়ান মাইনাস, তোমাদের যেটা সুবিধা সেই ফর্মুলা মনে রাখবে, এন কিউব মাইনাস এন, এটা হচ্ছে 6 সামেশন ডি স্কোয়ার। তাহলে এক্সট্রা টার্ম কত হচ্ছে এখানে, হাফ অফ টি কিউব মাইনাস টি। এটা মনে রাখতে পারো, এটা মনে রাখতে পারো, যেটা তোমাদের ইজি মনে হবে। ওকে, একই ব্যাপার দুটোই। তাহলে এটা কখন হবে, যখন টি রিপিট করবে। সাপোজ কোন একটা র্যাঙ্ক দুবার রিপিট করছে, তাহলে টি এর ভ্যালু কত হবে, 2। কোন একটা র্যাঙ্কের ভ্যালু তিনবার রিপিট করছে, তখন টি এর ভ্যালু হবে 3। ওকে, সেটা আমরা একটা কোশ্চেনের থ্রু করবো আমরা। আমরা কোশ্চেন নিয়ে নিচ্ছি। সাপোজ এর র্যাঙ্ক বলে দিয়েছে আমাদের 7, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 1, সরি ভুল বললাম। র্যাঙ্ক আর এক্স আর র্যাঙ্ক ওয়াই বলে দিয়েছে। এটা বলে দিচ্ছি 5, 3, 5, 1, 2, 5, 4, 6, 2, 3, 1, 6, 4, 3, 2, 5, 7, 8। ওকে, তাহলে এই ফার্স্টে দেখো র্যাঙ্ক এক্স এর, এ র্যাঙ্ক 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, দেখো কতবার আছে, 5 রিপিট করছে 3 বার। দুইটাও রিপিট করছে 2 বার। ওকে, এখানে ক্ষেত্রে 3টা রিপিট করছে 2 বার। তাহলে এখানে আমাদের র্যাঙ্কের জন্য একটা, যে গিভেন র্যাঙ্ক আছে তার জন্য একটা রো তৈরি করব। তারপর একটা অ্যাসাইন র্যাঙ্ক, র্যাঙ্কটার অ্যাকচুয়ালি র্যাঙ্কটা যদি পরপর সিকোয়েন্স অনুযায়ী সাজায়, সেটা জন্য একটা র্যাঙ্ক আমরা অ্যাসাইন করব। দেখো কিভাবে করছি। ফার্স্ট আমাদের টেবিল তৈরি করে নেব। তাহলে একটা হচ্ছে র্যাঙ্ক, হচ্ছে এক্স এর র্যাঙ্ক হবে একটা। তারপর একটা ওয়াই র্যাঙ্ক হবে। তারপর হচ্ছে অ্যাসাইন র্যাঙ্ক অফ এক্স হবে। অ্যাসাইন র্যাঙ্ক অফ ওয়াই হবে। তারপরে ডি হবে, একটা ডি স্কোয়ার হবে। তাহলে হচ্ছে র্যাঙ্ক এক্স, র্যাঙ্ক ওয়াই। অ্যাকচুয়ালি এক্স এর র্যাঙ্ক কত হবে, এখানে অ্যাসাইন র্যাঙ্ক লিখছি। অ্যাসাইন র্যাঙ্ক, এটাকে এক্স ড্যাশ নাম দিয়ে দিলাম। এটা অ্যাসাইন র্যাঙ্ক ওয়াই ড্যাশ নাম দিয়ে দিলাম। তো ডি হবে আমাদের এক্স ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ, এটা স্কোয়ার করব আমরা। তাহলে ভ্যালু গুলোকে বসিয়ে নিই, যা আছে। এটা হচ্ছে 5, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, 1, 2, 5, 4, 6, 2। এখানেও তাই বলেছে র্যাঙ্ক 3, 1, 6, 4, 3, 2, 5, 7,
এইট। তাহলে অ্যাসাইন র্যাঙ্কটা কি করে করবো এক্স এর ক্ষেত্রে? তাহলে আমাদের যেটা কাজ হবে, রাফটা আমরা এখানেই করছি। তাহলে দেখো এই র্যাঙ্ক গুলোকে ফার্স্টে কি করবে, সাজিয়ে নেবে। ওকে, ফার্স্টে যে র্যাঙ্কটা বলেছে তাহলে এটাকে সাজিয়ে নিচ্ছি ছোট থেকে বড় হিসাবে। তাহলে এখানে কি কি আছে দেখো, এক আছে একবার, এক, ওয়ান, টু, টু, থ্রি, ফোর, ফাইভ, 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 সিক্স, এই কটা র্যাঙ্ক আছে। ওকে, আচ্ছা আমরা এই সাইডে করি, সুবিধা হবে তোমাদের বুঝতে। তাহলে র্যাঙ্ক যেটা বলে দিয়েছে সেটা টুকে নিচ্ছি আমরা, ওয়ান, তারপর টু, টু, থ্রি, ফোর, ফাইভ, ফাইভ, এটা রাফের রাফে তোমরা করতে পারো, ফাইভ, সিক্স, আমরা রাফেই করছি এটা। তাহলে একের র্যাঙ্কটা একই হলো আমাদের, একের র্যাঙ্কটা কি হবে, এখানে এক থাকবে। ওকে, কিন্তু দুই এর র্যাঙ্ক এখানে দুজন আছে, দুজনে ধরো সেম মার্কস পেয়েছে, দুজনের র্যাঙ্ক টু হলে কি হবে, ওরা কেন নেবে র্যাঙ্কটা? কিন্তু অ্যাকচুয়ালি তো দুই, একজন দুই নম্বরে থাকবে, একজন তিন নম্বরে থাকবে, তাই না? তাহলে কি করব, এই দুজনকে অ্যাভারেজ র্যাঙ্ক করে দিয়ে দেবো। তাহলে এর র্যাঙ্ক কত হতো, অ্যাকচুয়ালি এর র্যাঙ্ক হতো সাপোজ দুই, এর র্যাঙ্ক তিন, তাহলে এই দুটোর অ্যাভারেজ কত হবে, টু প্লাস, এদের অ্যাভারেজ হচ্ছে টু প্লাস থ্রি বাই টু, মানে হচ্ছে এটা 2.5। তাহলে দুই এর র্যাঙ্ক হচ্ছে 2.5, আবার দুই এর র্যাঙ্ক হচ্ছে 2.5। তারপর থ্রি র্যাঙ্ক কত হবে, এর র্যাঙ্ক তো ফোর, এর র্যাঙ্ক হচ্ছে ফাইভ, এর র্যাঙ্ক হচ্ছে সিক্স, এটা হচ্ছে সেভেন, এর র্যাঙ্ক হচ্ছে এইট, এর র্যাঙ্ক হচ্ছে নাইন। আবার এখানে রিপিট করছে, এই বলবে আমি একই নাম্বার পেয়ে কেন আলাদা র্যাঙ্ক নেব, তাহলে তিনটে কি করতে হবে, অ্যাভারেজ করে দিতে হবে। তাহলে সিক্স, সেভেন, এইট, এদের অ্যাভারেজ করলে কত হচ্ছে, সিক্স প্লাস সেভেন প্লাস এইট, 21/3, তাহলে এদের প্রত্যেকের র্যাঙ্ক হচ্ছে সেভেন। তাহলে একের র্যাঙ্কটা আমাদের একই থাকলো, একের র্যাঙ্ক আমাদের এক থাকলো। তারপরে দুইয়ের আর তিনের, মানে দুই দুই এখানে কত হচ্ছে, 2.5 হচ্ছে, এটা হচ্ছে 2.5, দুইয়ের র্যাঙ্ক, আর দুই আছে এখানে 2.5। ওকে, দেন র্যাঙ্ক অফ থ্রি র্যাঙ্ক, এই সরি, তারপর হচ্ছে তিন, তিনের র্যাঙ্ক কত হয়ে যাবে তাহলে, তিনের র্যাঙ্ক হয়ে যাবে আমাদের চার, চারের র্যাঙ্ক কত হবে, চারের র্যাঙ্ক হবে আমাদের পাঁচ, পাঁচের র্যাঙ্ক কত হবে, পাঁচের র্যাঙ্ক, এই যে পাঁচ, ছয়, সাত, তাহলে একটা হবে সেভেন, সেভেন, সেভেন হবে তিনটে পাঁচে, সেভেন, 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 আর লাস্টে কত হচ্ছে, এটা নাইন হবে। টোটাল দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা দেওয়া আছে। ওকে, আবার একই রকম ভাবে বয়ের ক্ষেত্রে তাই করতে হবে আমাদের, এই জিনিসটা আবার মিটিয়ে দিচ্ছি আমরা। নেক্সট হচ্ছে ওয়াইয়ের জন্য, ওয়াইয়ের কি কি ভ্যালু আছে, তাহলে ওয়াইয়ের ভ্যালু গুলাকে বসিয়ে নিচ্ছি আমরা। তাহলে র্যাঙ্ক ওয়ান হচ্ছে একবার, ওয়ান, টু, থ্রি, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট। তাহলে এখানে শুধু র্যাঙ্ক এটাই শুধু রিপিট করছে। তাহলে অ্যাকচুয়ালি র্যাঙ্ক কত হতো এখানে আমাদের, একের র্যাঙ্ক হতো এক, দুই র্যাঙ্ক হতো দুই, তাহলে তিনের র্যাঙ্ক দুবার হতো, একটা তিন হতো, একটা চার হতো। তাহলে একের র্যাঙ্ক একই হতো, এর দুই র্যাঙ্ক দুই, এর একজন তিন হবে, একজন চার র্যাঙ্ক হবে, এর র্যাঙ্ক হবে পাঁচ, এর র্যাঙ্ক ছয়, সাত, আট, নয়,
কিন্তু এই দুজনে একই, তাহলে হচ্ছে 3+4/2 মানে হচ্ছে 3.5। তাহলে র্যাঙ্ক গুলো বলবো, একই র্যাঙ্কটা একই থাকবে, দুইয়ের র্যাঙ্কটা 2 থাকবে, তিনের র্যাঙ্কটা কি হবে? তিনের র্যাঙ্কটা একটা 3.5, আবার তিনের র্যাঙ্ক কত হচ্ছে এখানে 3.5। ওকে, তারপরে কত হচ্ছে? আহ, চারের র্যাঙ্ক হবে 5, চারের র্যাঙ্ক হবে 5, পাঁচের র্যাঙ্ক হবে 6, পাঁচের র্যাঙ্ক হচ্ছে 6, ছয়ের র্যাঙ্ক হবে 7, সাতের র্যাঙ্ক হবে 8, আটের র্যাঙ্ক হবে 9। দেখো টোটাল 9 র্যাঙ্ক হচ্ছে। তাহলে ডিফারেন্স গুলো হবে 7 - 3.5 হচ্ছে 3.5, এটা 3, এটা 0, এটা মড ভ্যালু দিয়ে মড দিয়ে দিতে পারো। তাহলে এটা হচ্ছে 4, না দিলেও অসুবিধা নেই। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 7 মানে হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের 1, এটা 1, এটা হচ্ছে 6.5। তাহলে এগুলো স্কোয়ার করে দেবো আমরা। এর স্কোয়ার করলে কত পাবে? 3.5 ইন্টু 3.5 হচ্ছে 12.25 প্লাস 9 প্লাস 0 প্লাস 16 প্লাস 1 প্লাস 25 প্লাস 1 1, 6.5 ইন্টু 6.5 সেটা হচ্ছে 42.25। তার ডি সামেশন ডি স্কোয়ার কত হচ্ছে? সামেশন ডি স্কোয়ার ভ্যালুগুলো বসিয়ে দেবো আমাদের। তাহলে 12.25 প্লাস 9 প্লাস 0 প্লাস 16 প্লাস 1 প্লাস 25 প্লাস 1 প্লাস 1 প্লাস 42.25। তাহলে এটা হচ্ছে 107.5। তাহলে এখন র্যাঙ্ক কোরিলেশনের জন্য আরেকটা কি পেলাম আমরা? সেটা হচ্ছে টি কিউব মাইনাস টি পেলাম। তো টি এর ভ্যালুগুলো কত কত আছে দেখো। এখানে রিপিট করছে কি? 5, এই প্রথমে রিপিট করছিল আমাদের 2 রিপিট করছিল দুবার। তাহলে টি এর একটা মান কত হবে? 2 যতবার রিপিট করবে। আবার 5 কতবার রিপিট করছিল? 3 বার, তাহলে টি এর মান হবে একটা 3। আবার এখানে 3 রিপিট করছিল দুবার, তাহলে হচ্ছে টি এর মান হচ্ছে 2। যতবার রিপিট করছে নাম্বার অফ টাইমস, ওকে। তাহলে এই সামেশন এটা ভ্যালুটা বসিয়ে দিই। তাহলে একটা হচ্ছে 2 এর ভ্যালু বসালে 2 কিউব মাইনাস 2, 3 এর ভ্যালু বসাচ্ছি তখন 3 কিউব মাইনাস 3 প্লাস 2 কিউব মাইনাস 2। তাহলে 8 6 প্লাস 27 24 প্লাস 6, তাহলে হচ্ছে 36। এই ভ্যালুগুলো আমাদের বসাতে হবে। দেয়ারফোর র্যাঙ্ক কোরিলেশন কত হবে? র্যাঙ্ক কোরিলেশন আমাদের 1 মাইনাস 6 সামেশন ডি স্কোয়ার প্লাস 1/12 সামেশন টি কিউব মাইনাস টি বাই এন কিউব মাইনাস এন। প্রত্যেকটা ভ্যালু আমাদের জানা আছে। তাহলে 1 মাইনাস 6 সামেশন ডি স্কোয়ার মানে হচ্ছে 107.5 প্লাস এটা 36 হচ্ছে 36/12 মানে হচ্ছে 3 হচ্ছে, আর 9 এই 3 9 কিউব মাইনাস এত। ওকে, এই ভ্যালুগুলো আমাদের প্রত্যেকটা বসিয়ে দিতে হবে। তাহলে ক্যালকুলেশন নিজে করতে হবে। প্লাস 3 বাই 107.5 প্লাস 3 ইন্টু 6 বাই 9 কিউব, 9 ইন্টু 9 ইন্টু 9 মাইনাস 9 মাইনাস 1। তাহলে আনসার হচ্ছে আমাদের 0.079। ওকে, তো খুব ইজি।
তো রিপিট করলে শুধুমাত্র এই ফর্মুলাটা লাগবে, আর রিপিট না করলে এটা লাগবে। তাহলে এই দুটো থেকে তোমরা করে নেবে র্যাঙ্ক কোরিলেশন। ওকে, তো এই ধরনের আরো এক্সাম্পল তোমরা বইয়ে পেয়ে যাবে। তো আজকের জন্য এতটাই থাক। এরপর আমরা নতুন কিছু শুরু করব, হয়তো কার্ড ফিটিং আছে। ওকে, সেটা হয়তো আগামী সোমবার বা মঙ্গলবার তোমরা ভিডিওটা পাবে। তো এখনকার জন্য এতটাই। আগের ভিডিওগুলো ভালো করে দেখো। তোমার এখন ডাউট হলে আমাদের জিজ্ঞাসা করো।